কেক কাটা র্যালি এবং গাছের চারা রোপণ সহ নানা আয়োজনে উদযাপিত হয়েছিল মাছরাঙা টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। সে সময় বরিশাল টাউন হল চত্বরে রোপণ করা নিম চারা এখন মস্ত বড়। উপকৃত হচ্ছেন নগরবাসী। এমন উদ্যোগকে ধন্যবাদ জানান পরিবেশবিদরাও। বরিশাল জেলা রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 30শে জুলাই মাছরাঙা টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা র্যালি ও গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস এবং জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল আলম। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাউন হল চত্বরে অতিথিদের সঙ্গে একটি নিম গাছের চারা রোপণ করা হয়। সময়ের সঙ্গে সেই চারা পরিণত হয়েছে মস্ত গাছে। বর্তমানে গাছটির ছায়ায় পথচারীরা বিশ্রাম নেন। কেউ কেউ নিম পাতা নিয়ে যান নানা কাজে ব্যবহারের জন্য। যখন প্রচন্ড গরম হয় এবং রোদ্দুরের তাপে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তখন এই নিম গাছের নিচে ছায়া নেয়। নগরের প্রাণকেন্দ্রে টাউন হল চত্বর বিভিন্ন সভা সমাবেশের কেন্দ্রবিন্দু হওয়ায় গ্রীষ্মের প্রখর রোদের সময় নিম গাছটির ছায়া অনেকের কাছে হয়ে উঠেছে আশ্রয়। মাছরাঙা টেলিভিশন তার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে এখানে একটি নিম গাছ লাগিয়েছে। গাছটি এখন বড় হয়েছে। একটি শুভ উদ্যোগ, ভালো উদ্যোগ। এই গাছের নিচে অনেক মানুষের ছায়া দাঁড়ায়, মানুষ শান্তিতে দাঁড়ায়, অপেক্ষা করে, সময় কাটায়। মাছরাঙা টেলিভিশন এই উদ্যোগটা অত্যন্ত পরিচ্ছন্ন, একটা সুন্দর উদ্যোগ। পরিবেশবিদরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। টাউন হলের সামনে একটি নিম গাছ রয়েছে, যা মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে একটি সময় এটা রোপণ করা হয়েছিল, যার বয়স প্রায় 14 বছর। যেহেতু শহুরে এলাকায় গাছপালা নেই, ওই শহুরে এলাকার পরিবেশকে শীতল রাখার জন্য মানসিক কার্যক্রম হিসেবে এই ধরনের গাছ লাগানোর উদ্যোগ থাকা অত্যন্ত জরুরি। পরিবেশ ও জনসচেতনতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারা এমন উদ্যোগ আরও নিতে আহ্বান পরিবেশবিদদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। রংপুরের গঙ্গাচড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া 5 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর বিচারক এ আদেশ দেন। এর আগে গতরাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ ঘটনায় জড়িত সন্দেহে এই 5 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে তারা নীলফামারী জেলার বাসিন্দা। দেশব্যাপী জুলাই পদযাত্রার শেষ দিনে আজ নরসিংদীতে কর্মসূচি পালন করছে এনসিপি। রাতে সাভারে শেষ কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নরসিংদী ক্লাবের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ। এরপর 4:30টায় শহরের জেলখানা মোড়ে তাহমিদ চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। পরে পৌরসভা কার্যালয়ের সামনে পথ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে কর্মসূচি শেষ করে সাভারে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। এদিকে নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে এসব শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।